আসসালামু আলাইকুম। শিখর টেলিভিশন কানাডার বিশেষ আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ ওয়াজিরে আপনাদের স্বাগত জানাচ্ছি। কানাডার যে বিল সি-12 এটার আমাদের আজকের শিখর টিভির তৃতীয় আয়োজন। কানাডার ইমিগ্রেশন নিয়ে গত কয়েকদিন ধরে একটা নাম খুব শোনা যাচ্ছে, সেটি হচ্ছে যেটা আমি বলছিলাম, বিল সি-12। গত 26শে মার্চ এটি পুরোপুরি আইনে পরিণত হয়েছে। যারা ভিজিটর ভিসায় আছেন, যারা স্টুডেন্ট হিসেবে এসেছেন, কিংবা যারা ওয়ার্ক পারমিটে এসে কাজ করছেন, সবার মনে এখন একটাই প্রশ্ন, ভাই আমার কি হবে? আজ আমি 5 মিনিটে পরিষ্কার করে দেব এই নতুন আইন কার জন্য বড় বিপদ আর কার জন্য ভয়ের কিছু নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল তথ্যের কারণে আপনার কানাডার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। প্রথমেই আবারও একটু আপনাদের জানাতে চাই, যেটা আমি আগেও বলেছি, আগে দুটো এপিসোডে বলেছি, বিল সি-12টা আসলে কি? সহজ ভাষায় বিল সি-12 হলো কানাডার বর্ডার অ্যান্ড রিফিউজি সিস্টেমকে আরও শক্তিশালী ও কঠোর করার একটি অস্ত্র। সরকার দেখেছে অনেকে স্টুডেন্ট বা ভিজিটর হিসেবে এসে বছরের পর বছর থাকার পরও যখন আর কোনো পথ পায় না, তখন রিফিউজি ক্লেম করে। এই সিস্টেমের মিসইউজ অথবা অপব্যবহার বন্ধ করতেই এই আইন। এর সবচেয়ে বড় ডেডলাইন হচ্ছে 3 জুন 2025, অর্থাৎ যারা এই তারিখের পর আবেদন করেছেন বা করবেন তাদের উপর, সবার উপর এই নতুন খাড়া নেমে আসবে। কার জন্য সবচেয়ে বড় সমস্যা, কার সবচেয়ে বড় বিপদ হতে পারে? বিপদে পড়তে পারে 3টি গ্রুপের মানুষ। এর মধ্যে স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট হোল্ডার যারা 1 বছর পার করেছেন। ধরুন আপনি 3 বছর আগে স্টুডেন্ট হিসেবে এসেছেন, এখন কাজ করছেন, হঠাৎ করে এখন আপনি রেফিউজি ক্লেম করতে চান। নতুন আইন বলছে কানাডায় প্রথম প্রবেশের 1 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আপনি যেহেতু 3 বছর পার করে ফেলেছেন, তাই আপনি এখন আর সাধারণ রিফিউজি কোর্টে, যেটাকে আমরা আইআরবি, ইমিগ্রেশন রিফিউজি বোর্ডে যাওয়ার সুযোগ পাবেন না। এটার অর্থ হচ্ছে ওখানে আপনাকে রেফার করবে না। আপনার মামলাটি সরাসরি যেটাকে আমরা প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট বলি, সেটা সিবিএসএ এটাকে টেক কেয়ার করে অথবা লুক আফটার করে, তারাই সিদ্ধান্ত নেয়। এরপর ঝামেলায় পড়তে পারেন বর্ডার ক্রস করা মানুষ, যারা আমেরিকা সীমান্ত দিয়ে ঢুকেছেন এবং আসার 14 দিনের মধ্যে ক্লেম করেননি, তাদের মামলাও সরাসরি বাতিল হতে পারে। আর যারা ভুল তথ্য দিচ্ছেন, তারা BC-12 মাধ্যমে এখন ডাটা শেয়ারিং অনেক সহজ। আপনি আগে অন্য কোনো দেশে, যেমন ইউএসএ বা ইউকে বা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া এসব তথ্য দিয়েছিলেন, তা কানাডা এখন সহজেই জানতে পারবে। তথ্যে গরমিল থাকলে বিপদ বাড়বে। সঠিক তথ্য ও কাগজপত্র এখন অনেক বেশি জরুরি। সেটা থাকলে কোনো সমস্যা নেই আপনার। ভিজিটর ভিসায় আসা মানুষদের অবস্থা, যারা ভিজিটর ভিসায় এসে এয়ারপোর্টে নেমেই ক্লেম করেছেন বা আসার 1 বছরের মধ্যে ক্লেম করেছেন, তারা নিরাপদ। কিন্তু যারা ভিজিটর হিসেবে এসে 6 মাস ঘুরেছেন, তারপর স্ট্যাটাস শেষ হওয়ার ভয়ে 1 বছর পর ক্লেম করতে যাচ্ছেন, তাদের জন্য রাস্তা এখন খুব কঠিন। মনে রাখবেন, 3 জুন 2025 এরপর থেকে দেরি করে ক্লেম করা মানে রিফিউজি বোর্ডের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাওয়া। যাদের জন্য কোনো সমস্যা নেই, যেটিকে দ্য গ্রিন জুন বলা যায়, সেটি হচ্ছে, এখন আসি আসার কথায়।
কাদের ভয়ের কিছু নেই। যারা ৩রা জুন ২০২৫-এর আগে আবেদন জমা দিয়েছেন তাদের উপর এই নিয়ম খাটবে না। যারা স্টুডেন্ট হিসেবে এসেছেন এবং পড়াশোনা শেষ করে লিগ্যাল পথে পিআর পাওয়ার চেষ্টা করছেন তাদের BC-12 নিয়ে চিন্তার কিছু নেই। যারা সত্যিকারের রিফিউজি, যাদের নিজ দেশে প্রাণের ঝুঁকি আছে এবং যারা কানাডায় আসার 1 বছরের মধ্যেই আবেদন করেছেন তাদের জন্য সিস্টেম এখনও আগের মতোই কাজ করবে। বর্তমানে কানাডায় 3 লক্ষ রিফিউজি কেস ঝুলে আছে। সরকার এখন প্রতি বছর 85,000 কেস সলভ করার টার্গেট নিয়েছে। এর মানে হলো আপনি যদি নতুন আইনে ইনএলিজিবল বা অযোগ্য হন তবে আপনাকে নামক একটি ছোট উইন্ডোতে পাঠানো হবে। সেখানে জাজের সামনে হয়তো কথা বলার সুযোগ নাও হতে পারে, শুধুমাত্র কাগজ দেখে সিদ্ধান্ত, অথবা এটাকে পেপার বেসড বলা হয়। আর সেখানে জেতার সম্ভাবনা আগের চেয়ে অনেক কম। তাই শর্টকাট বা দালালের খপ্পরে পড়ে নিজের প্রোফাইল নষ্ট করবেন না। সঠিক আইনি পরামর্শই আপনাকে সাহায্য করতে পারে। পরিশেষে বলবো, কানাডা এখনও ইমিগ্রেন্টদের স্বাগত জানায়, কিন্তু সিস্টেম এখন অনেক বেশি স্মার্ট। তাই আপনি যদি লিগ্যাল পথে আসেন, স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট, পিআর হিসেবে আপনার ভয় পাওয়ার কারণ নেই এবং ওই থ্রুতেই পিআর পাওয়ার সম্ভাবনা থাকে অথবা চেষ্টা করবেন। কিন্তু যদি সিস্টেমকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তবে বিল C-12 আপনার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। সঠিক তথ্য জানুন, আইনি পরামর্শ নিন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।